হ্যালো, কেমন আছো সবাই? আজ অনেক দিন পর আমার প্রিয় বান্ধবীদের সাথে দেখা করব। এর জন্য সকালবেলা উঠে রওনা দিলাম। পিরোজপুরে যাওয়ার সময় এই কচা নদীটি বাজে। গাড়ি বেশি থাকার কারণে দুইটা ফেরি চলছে। আর এই নদীর অপরূপ সৌন্দর্য হলো এই নদীতে একটি দ্বীপ রয়েছে। আর এই ফেরিতে বানানো চানাচুরের স্বাদ অন্য কোথাও পাওয়া যাবে না, এত মজা। চানাচুর খেয়ে নিলাম এবং সাথে নিলাম ডিম। কিন্তু এই ছোট ভাইটাকে দেখে আমার খুব রাজনের কথা মনে পড়ে যে কত ছোট ওরা। একটা সময় আমরা তিনজন একসাথে থাকতাম, আর এখন আমাদের দেখা করতে হলে সময় বের করতে হয়। সবাই যখন পিরোজপুর থাকি তখন দেখা করতে পারি। কতই না বড় হয়ে গেছি আমরা। সত্যি আগের দিনগুলো অনেক সুন্দর ছিল। এই যে আমার প্রাণের বান্ধবী অপু এবং প্রমি, আমরা কলেজে আসলে এখানে আন্টির হাতের ফুচকা খাবই, কারণ এত মজা এই ফুচকাটা যা বলে বোঝানো যাবে না। এই হলো আমার ঝালখোর বান্ধবী। কতগুলো মরিচ দেখি তো, পুরো মরিচে ভরা। তুমি যে কিভাবে কি সারো আমি জানি না। কেমন লাগে? আমি একটু অপুর চটপটি খেয়েছিলাম, এত পরিমাণ ঝাল। এতে হয় তোমার তাহলে সাথে একটু থাকলে তো ঝাল খেতেই হবে। দেখুন আমি কত ঝাল খাই। এখানে ফুচকাটা অনেক মজা। হ্যাঁ আসলেই মজা। মরিচ খাই আমি যাবো। কি ঝাল লাগে? নে নে আর একটু মরিচ। এতক্ষণ পর প্রমিকে পাওয়া গেল, সে একটু কাজে গিয়েছিল। এরপর আমরা বেকুটিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা একসাথে থাকলে সারাদিন অনেক মজা করি তিনজন। বেকুটিয়া ফেরিঘাট আগে কতই না জমজমাট ছিল। ব্রিজ হওয়ার পর জায়গাটা একদম চুপচাপ হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সেই আড্ডাবাজ রেস্টুরেন্টই রয়ে গেছে। আমরা তিনজনে মিলে সেই আড্ডাবাজ রেস্টুরেন্টে যাব, একদম নদীর পাড়ে। আর মেয়েরা আয়না দেখলে দাঁড়াবে না, এটা কি হয়? নদীর পাড়ের দৃশ্য কার না দেখতে ভালো লাগে, একদম চোখ জুড়িয়ে যায়। এই আড্ডাবাজ রেস্টুরেন্টের কারণে এখনো বেকুটিয়া ফেরিঘাট অনেক লোকজন আসে এখানে ঘুরতে। এখানে আসলে কেমন যেন একটা পরম শান্তি অনুভব হয়, কারণ নদীর পাড় বলে কথা। আর এখানে রয়েছে একটি সুন্দর দোলনা। এখানে এসে দোলনায় চড়তে শুরু করে দিলাম। আমার দোলনায় চড়তে ভালো লাগে। অপুরও তেমন একটা ভয় লাগছিল না, কিন্তু প্রমির একটু ভয় লাগছিল। খাবারটা আসতে দেরি হওয়ার কারণে আমরা ততক্ষণ ছবি তুলে নিলাম। অন্যদিকে চোখে পড়ে এই আঙ্কেল এখানে মাছ ধরছে। এরপর আমরা পাশের একটা চাচার দোকানে রং চা খেতে গেলাম, কারণ এখানে দুধ চা ছিল না। এখানে আমরা বসে বসে আড্ডা দিলাম ওদের বিয়ের ব্যাপারে, যে তোরা কবে বিয়ে করছিস। আমরা তিনজন একসাথে থাকলে সারা দিনটা হাসতে থাকি। এরপর আমাদের খাবার দিয়ে দেয়। আমরা 3টা সেট মেনু নিয়েছিলাম, আর খাবার সামনে রেখে ছবি তুলবো, এটা তো বন্ধুদের সাথে থাকলে আরো বেশি হবেই। এখানে খাবারের মানটা অনেক ভালো ছিল। এই যে প্রথমে আমাদের প্রমি আপাকে দিয়ে রিভিউ নিলাম, এরপর আমাদের অপু সুন্দরী রিভিউ দিল, সেও বললো যে খাবারের মান দারুণ ছিল। এরপর তো আমি তো বলবো অলওয়েজ ভালো, কারণ এখানে আমি সব সময় আসি। আমরা রেস্টুরেন্টে গেলে কিন্তু এই কাজটা করি, কিন্তু এটা একটা ভিডিও করার জন্য আমি একটু ফানি ওয়েতে করেছি, কিন্তু চারদিকে কিন্তু কেউই ছিল না। বন্ধুরা সাথে থাকলে এরকম টুকটাক ফাজলামি করবো না, এটা কি হয়? এরপর আমরা নিয়েছিলাম হট কফি। এখানের কফিটাও দারুণ মজার। এরপর আমরা একে একে রওনা দিব। ওরা দুজন একসাথে যাবে আর আমি তো বাড়ি চলে আসব। ওদের রেখে আসতে আমার খুবই খারাপ লাগছিল। আমি বেকুটিয়া হয়ে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। এভাবেই আজকের এই সুন্দর দিনটা কেটে গেল। আবার কবে আমরা তিনজন একসাথে হব। সবাই ভালো থাকবেন। আজকের এই পর্যন্তই, টাটা।